3200-3500 টাকা করে মন দেয়, মোটামুটি খুব ভালো লাভ। মাছের আইস দিয়ে কী হয়, তাহলে ওরা বলে এটা বিক্রি হয় দাদা। চিটাগাং থেকে বাহিরের বায়ার আসে চিটাগাং থেকে ওরা সংগ্রহ করিয়ে নিয়ে যায়। আমার বেটা মাছ কাটায়, সেই মাছে মনে করো 80 টাকা বাড়ি এনে ওই 80 আমরা ধোয়া ভালা করি, বউ করে আমরা করি শুকিয়ে ওই জিনিসটা, ওই জিনিস শুকিয়ে আমরা মনে করো বিক্রি করি। মাসে আমার 8-10 হাজার টাকা আসে। মনে করো বাজার থেকে আনার পরে ভালো করে টুকি ধুয়ে মনে করো নাড়ি দেই, দিয়ে ভালো করে শুকিয়ে পরে মনে করো বস্তা বান্ধি ভালো করে রাখি। মনে করো শুনতেছি 4200 টাকা মন, এখনও বিক্রি করিনি। যদি এটা বিক্রি করি আমাদের যদি আয় আসে বছরে বা কিছু টাকা, তাহলে আমাদের পক্ষে ভালো সুবিধা হবে। আমরা এগুলো আস্তে আস্তে সুইং করিয়ে শুকি করি, প্রসেসিং করিয়ে বাড়িতে জমার পরে ওদের ফোন দেই, যখন আসে তখন আমরা তার কাছে ওজন করে দিয়ে টাকা নেই। চিটাগাং থেকে বাহিরের বায়ার আসে চিটাগাং থেকে ওরা সংগ্রহ করিয়ে নিয়ে যায়। আমি দেখি নাই, চোখে দেখি নাই, আমি শুনছি যে এখানে ঔষধের মেডিসিন হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়, রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মন দেয়, মোটামুটি খুব ভালো লাভ। মাছের আইস দিয়ে কী হয়, তাহলে ওরা বলে এটা বিক্রি হয় দাদা। এটা তো আমরা আগে জানতাম না, আজ থেকে মনে করেন 5-7 বছর আগে এলে জানতামই না, আইস সম্বন্ধে অভিজ্ঞতাই ছিল। এখন থেকেই দেখতেছি এটা আমাদের গ্রামে প্রায় বাড়িতে সবাই ব্যবসায়ীদের মাছের ব্যবসা করে। সবাই এখানে কেউ ব্যবসা ধরা নেই, সবাই ওই আইসে নেয় শুকায়। এখন তো এটা বিক্রি দিয়ে কি হয় এটা তো আমরা জানি না। আমরা বাজারও ব্যবসা করি, আবার মাছের আইসে বলে আইসে ধরে এসি, মাছের আইসিয়া ধুয়ে দিয়ে টুকি নাড়ি দেই, যখন শুকিয়ে হয় তখন বস্তায় ভরে ধুই, তখন এটা বিক্রি করি। বাজারও লাভ হয়, এখানেও লাভ হয়। আমাদের রাজারহাট উপজেলায় আমাদের যে জেলে পাড়া আছে, জেলে পাড়ায় আমাদের বেশ কিছু জেলে আছেন যারা মাছ চাষের সাথে জড়িত, এবং তারা আমাদের মাছের যে আঁশ, সেই আঁশটাকে তারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভেবে তারা আঁশটাকে প্রসেসিং করতেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিক্রি করতেছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতেছে। তো এখানে আমরা উপজেলা মৎস্য দপ্তর রাজারহাট আমরা যে কাজটা করতে চাচ্ছি, তাদেরকে এই আঁশটা কীভাবে ভালোভাবে আরও প্রসেসিং করা যায় সেই ব্যাপারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব এবং কীভাবে আরও ভালোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের দপ্তর থেকে করব।